প্রিয় দর্শক, আমরা সকলেই জানি যে তাহাজ্জুদের সময়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া চাওয়া হয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াকে কবুল করেন। প্রিয় দর্শক, এ বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াকে বেশি কবুল করেন? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলেছিলেন যে তাহাজ্জুদের সময়ে। তাহাজ্জুদের সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়াকে বেশি বেশি কবুল করেন। প্রিয় দর্শক, আমরা যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠি তো আমরা অজু করি, অজু করার পর আমরা তাহাজ্জুদের নামাজ শুরু করি। এরপর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া কামনা করি, প্রার্থনা করি। প্রিয় দর্শক, এমনভাবে যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন তো আপনার দোয়া কবুল হবে। কিন্তু আজকের ভিডিওতে আমি কিছু আদবের কথা বলবো। সেই আদবগুলোকে ফলো করে আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রত্যেক দোয়াকে, প্রত্যেক প্রার্থনাকে, ফরিয়াদকে, হাজতকে অবশ্যই পুরো করবেন। এখানে কবুল হওয়ার ব্যাপারে 100% গ্যারান্টি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দোয়াকে তিনি কবুল করবেন। কিন্তু কিছু আদবকে ফলো করে আমাদেরকে তাহাজ্জুদের নামাজ শুরু করতে হবে। প্রিয় দর্শক, আমাদের বুজুর্গানে দিন, অলি আওলারা, যেনারা দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়েছেন, তেনারা সকলেই এবং এখনো পর্যন্ত যে সমস্ত আল্লাহর খাঁটি অলিরা বিদ্যমান আছে, তিনারা সকলেই যখন রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ওঠেন তখন সকলেই এই আদবগুলোকে, এই সুন্নতগুলোকে ফলো করে তারপরে তেনারা নামাজ শুরু করেন, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়েন। আর এর জন্যই তিনাদের প্রত্যেক দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন, তিনাদের প্রত্যেক হাজতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন এবং গোটা দুনিয়া তাদের সম্মান করতে বাধ্য হয়ে যায়। গোটা দুনিয়াবাসীর কাছে তাদের ইজ্জত, তাদের সম্মান অনেক অনেক বেশি। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই দান। তো প্রিয় দর্শক, 27 রাত চলে গেছে আর আমাদের সম্মুখে আছে 29 তারিখের রাত, অর্থাৎ 29টা রোজার রাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তাহারাউ লাইলাতুল কদরি ফিল ফিতরি, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদরকে তালাশ করো। তো 29 তারিখের রাতটাও হচ্ছে বেজর রাত, সেই হিসেবে এই রাতটাও লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। তো প্রিয় দর্শক, এই রাতে আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়েন তাহলে কিভাবে তাহাজ্জুদ নামাজ পড়বেন ইনশাআল্লাহ আজকের ভিডিওতে সেই আদব এবং সুন্নতের কথা বলবো, যে সুন্নত, যে আদবগুলো ফলো করে আমরা যদি তাহাজ্জুদ নামাজ পড়ি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক দোয়াকে তিনি কবুল করবেন। 100% গ্রান্টেড, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ইনশাআল্লাহ আপনার প্রত্যেক দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। প্রিয় দর্শক, আদবগুলো খুব বড় নয়, লম্বাও নয় এবং কঠিনও নয়, খুবই সহজ। আপনি অতি সহজে এই আদবগুলো ফলো করে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমি আপনাদেরকে একটা একটা করে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আপনি যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেবেন তখন আপনি সর্বপ্রথম কি করবেন? যদি আপনি ঘুম থেকে ওঠেন তাহলে ঘুম থেকে ওঠার দোয়া পড়ে নেবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটি আপনি পাঠ করে নেবেন। এই দোয়াটি পাঠ করার পর আপনার যদি বাথরুমের প্রয়োজন হয় আপনি বাথরুম সেরে নেবেন। তারপর আপনি কি করবেন? অজু করবেন, উত্তম রূপে অজু করবেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। উত্তম রূপে অজু করার পরই আপনি কিন্তু তাহাজ্জুদের নামাজ শুরু করবেন না। আপনি কি করবেন? সর্বপ্রথম আপনি সূরা আল ইমরানের শেষ রুকুটা তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, এখানেই হচ্ছে রহস্য, এখানেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরাট হিকমত এবং রহস্য। যে রহস্য, যে হিকমত বোঝার ক্ষমতা আমাদের নেই, কিন্তু এর মধ্যে অনেক অনেক রহস্য আছে, হিকমত আছে বান্দার প্রত্যেক দোয়াকে কবুল হওয়ার ব্যাপারে। তো প্রিয় দর্শক, কি করবেন? সূরা আল ইমরানের শেষ রুকুটা পড়বেন। প্রিয় দর্শক, আপনাদের যদি মুখস্থ না থাকে তাহলে আপনারা কোরআন শরীফ খুলে দেখে দেখে আপনারা তেলাওয়াতটা করবেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি এবং আপনারা মনোযোগ দিয়ে শুনুন। ইনশাআল্লাহ আপনারাও ঠিক এইভাবে শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব।
الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد فاستجاب لهم ربهم أني لا أضيع عمل عامل منكم من ذكر أو أنثى بعضكم من بعض فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب لا يغرنك تقلب الذين كفروا بالبلاد متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد لكن الذين اتقوا ربهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها نزلا من عند الله وما عند الله خير للأبرار وإن من أهل الكتاب لمن يؤمن بالله وما أنزل إليكم وما أنزل إليهم خاشعين لله لا يشترون بآيات الله ثمنا قليلا أولئك لهم أجرهم عند ربهم إن الله سريع الحساب يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون তো প্রিয় দর্শক এই রুকুটা অর্থাৎ সূরা আল ইমরানের এই শেষ রুকুটা আপনারা পারলে তেলাওয়াত করবেন। যদি মুখস্থ থাকে আলহামদুলিল্লাহ, যদি মুখস্থ না থাকে তাহলে কোরআন শরীফ দেখে দেখে পড়বেন। আর যদি আপনারা দেখেও পড়তে না পারেন তাহলে আমি কয়েকটি তাসবিহ বলে দিচ্ছি, এই তাসবিহটা অবশ্যই পড়বেন 10 বার 10 বার করে। তো প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি 10 বার পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার 10 বার পড়বেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে করে আপনি 10 বার পড়বেন। এরপর আপনি আলহামদুলিল্লাহ 10 বার পড়বেন, আপনি আঙুল গুনে গুনে পড়বেন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আপনি ধীরে ধীরে পড়বেন, তাড়াহুড়ো করতে যাবেন না। প্রিয় দর্শক, এরপর আপনি পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা আপনি 10 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 10 বার পড়বেন। তারপর আপনি 10 বার পড়বেন সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস। তো এটা আপনি 10 বার পড়বেন। এরপর আপনি আস্তাগফিরুল্লাহ 10 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে আপনি 10 বার পড়বেন। 10 বার পড়া হয়ে গেলে ছোট্ট একটি দোয়া আছে, এই দোয়াটি আপনি 10 বার পড়বেন। প্রিয় দর্শক, খুবই জামে দোয়া এবং অত্যন্ত উপকারী এবং ফলপ্রসূ দোয়া। এই দোয়াটা আপনি কখনোই পড়তে ছাড়বেন না, অবশ্যই পড়বেন এবং খুব সহজ দোয়া, অতি সহজ, আপনারা সকলেই পড়তে পারবেন। আমার মা ও বোনেরা সকলেই আপনারা শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। এই দোয়াটা এমনই জামে দোয়া, এই দোয়াটা কবুল হলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত কিছুকে বদল করে দেবেন। অর্থাৎ যত ধরনের সংকীর্ণতা আছে আপনার জীবনের এ থেকে জেড পর্যন্ত, যেখানেই সংকীর্ণতা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত সংকীর্ণতাকে দূরীভূত করে দিয়ে প্রশস্ততা দান করবেন, বরকতের প্রশস্ততা দান করবেন, এত বরকত এত প্রশস্ততা দান করবেন যা আপনার মনকে আনন্দে ভরে দেবে এবং আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে বাধ্য হয়ে যাবেন। তো প্রিয় দর্শক, সেই মূল্যবান দোয়াটা অবশ্যই পড়বেন এবং অন্যান্য দোয়ার ন্যায় আপনি 10 বার পড়বেন। যেমন আপনি আল্লাহু আকবার 10 বার পড়লেন, আলহামদুলিল্লাহ 10 বার পড়লেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 10 বার পড়লেন, সুবহানাল মালিকিল কুদ্দুস 10 বার পড়লেন, আস্তাগফিরুল্লাহ 10 বার পড়লেন, ঠিক
এই দোয়াটাকেও আপনি 10 বার পড়বেন। আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যিকিদ দুনিয়া ওয়া যিকি ইয়াউমিল কিয়ামাহ। প্রিয় দর্শক, এই ছোট্ট দোয়াটা আপনি অবশ্যই 10 বার পড়বেন। প্রিয় দর্শক, এই দোয়াটি 10 বার পড়া হয়ে গেলে এবার আপনি তাহাজ্জুদের নামাজ শুরু করবেন। আপনি সর্বপ্রথম নিয়ত করবেন, হে আল্লাহ, আমি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নিয়ত করছি, আল্লাহু আকবার। আপনি ঠিক এইভাবে বাংলায় দোয়া করবেন, হে আল্লাহ, আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য নিয়ত করলাম, আল্লাহু আকবার। এরপর আপনি কান পর্যন্ত হাত তুলে হাত বাঁধবেন। এরপর আপনি সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আলহামদু শরীফ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরপর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আপনি একটি সূরা পড়বেন। যে সূরাটা জানা আছে সেই সূরাটাই আপনি পড়বেন। যদি আপনার আলাম তারা জানা থাকে আলাম তারা পড়বেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। পড়া হয়ে গেলে ধীর স্থিরভাবে আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যাবেন। রুকুই গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, এই দোয়াটা যখন আপনি পড়বেন তখন আপনি মনে করবেন আমি আমার মহান প্রতিপালকের আমি প্রশংসা করছি, আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের আমি তারিফ করছি, প্রশংসা করছি, যিনি উঁচু সুউচ্চ এবং মহান। এটা আপনি ধারণা করবেন, এমনটা চিন্তা করবেন, ধারণা করবেন, আর এই তাসবিহটি পাঠ করতে থাকবেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। স্থিরভাবে ধীর স্থিরভাবে পড়বেন। তো প্রিয় দর্শক, রুকু হয়ে গেলে আপনি রুকু থেকে উঠবেন, সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এরপর আপনি আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদায় গিয়ে আপনি সুবহান রাব্বিয়াল আ'লা এটা আপনি পড়বেন। যখন পড়বেন এখানেও আপনি মনে মনে করবেন, অর্থাৎ স্মরণ করবেন যে আমি আমার মহান আল্লাহর পবিত্রতা বয়ান করছি, আমি আমার মহান প্রতিপালকের প্রশংসা করছি, তারিফ করছি, যিনি এই সময় দুনিয়ার আসমানে বিরাজমান হয়ে আছেন, সেই আল্লাহর আমি প্রশংসা করছি এবং আমি আমার প্রতিপালকের সন্তুষ্টির জন্য আমি এই তাসবিহ পাঠ করছি, সুবহান রাব্বিয়াল আ'লা। এইভাবে করে আপনি 3 বার 5 বার 7 বার যতবার পারবেন পড়বেন। এরপর আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠবেন। ওঠার পর আপনি বসে ভালোভাবে বসবেন। বসার পর বলবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এটা আপনি একবার পড়বেন। প্রিয় দর্শক, দোয়াটি পড়ার পর আপনারা আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। দ্বিতীয় সিজদায় গিয়ে আপনি সিজদার দোয়া পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আ'লা। এই দোয়াটা যখন আপনি পাঠ করতে থাকবেন ঠিক প্রথম সিজদার ন্যায় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে থাকবেন। তো এইভাবে করে আপনি সিজদার তাসবিহটা পাঠ করবেন। 3 বার 5 বার 7 বার যতবার পারবেন বেজোড় সংখ্যায় পড়বেন। এরপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আপনি আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়া হয়ে গেলে আবার বিসমিল্লাহ পড়ে যে কোনো একটি সূরা পড়বেন। আপনি প্রথম রাকাতে আলাম তারা পড়লে দ্বিতীয় রাকাতে আপনি লিইলাফি কুরাইশিনটা পড়বেন। লিইলাফি কুরাইশিন পড়া হয়ে গেলে আপনি রুকু করবেন, রুকু থেকে উঠবেন। ঠিক প্রথম রাকাতটা যেভাবে পড়েছেন ঠিক ওইভাবে আপনি দ্বিতীয় রাকাতটাও পড়বেন। এরপর দ্বিতীয় সেজদা হয়ে গেলে আপনি আত্তাহিয়াতুর জন্য বসবেন। যখনই বসবেন তখনই আপনি আত্তাহিয়াতু পড়া আরম্ভ করে দেবেন, বিলম্ব করবেন না। বিলম্ব করলে তখন কিন্তু আবার সেজদা সহ অজীব হয়ে যাবে।
এই জন্য কোনো রকম বিলম্ব না করে আমাদেরকে আত্তাহিয়াতু পড়া শুরু করে দিতে হবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর দরুদে ইব্রাহিম পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর আমাদেরকে পড়তে হবে দোয়ায়ে মাসুরা। প্রিয় দর্শক, এই দোয়া মাসুরা যখন পড়বেন তখন আমাদেরকে একটি কথা স্মরণে রাখতে হবে, আর সেটি হচ্ছে যে যেমনভাবে তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার ছিল, যেমনটা তাহাজ্জুদের হক ছিল, আদব ছিল, সেই আদব সেই হক অনুযায়ী আমরা কিন্তু তাহাজ্জুদ নামাজটা পড়তে পারলাম না। আমাদের তাহাজ্জুদের নামাজ পড়ার মধ্যে অনেক বেয়াদবি হয়ে গেল, অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, অজান্তে হয়েছে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করতে হবে। তো প্রিয় দর্শক, দোয়া মাসুরাতে ইস্তেগফার আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়ার প্রার্থনা করা হয়েছে। এই জন্য আপনারা এই রকম মনে করে ধারণা করে আপনারা দোয়া মাসুরাটাকে পড়তে থাকবেন। ইনশাআল্লাহ দোয়া মাসুরা শেষ হতে না হতেই আপনার 2 রাকাত তাহাজ্জুদের নামাজ 100% আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়ে যাবে, মকবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়া মাসুরাটাকে আমাদেরকে ঠিক এইভাবে এই রকম মনে করে আমাদেরকে পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এর মানে কি, হে আল্লাহ, আমি আমার উপরে জুলুম করে ফেলেছি, আমি আমার উপরে অত্যাচার করে ফেলেছি। যুলমান কাসীরা, অনেক অনেক অত্যাচার করে ফেলেছি, অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হে আল্লাহ, আপনি ছাড়া কে আছে যে আমার জুলুমকে, আমার গুনাহকে ক্ষমা করে দিতে পারে? ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি ছাড়া ক্ষমা করনেওয়ালা কেউ নেই। এবং শুধু ক্ষমা করলে হবে না, হে আল্লাহ, আমার প্রতি রহম করুন, দয়া করুন। দয়াও লাগবে, আপনার রহমও লাগবে। আপনার রহম যদি না হয় তাহলে আমি নাজাত পাবো কি করে? এই দুনিয়ার জীবনে আমার দোয়া কবুল হবে কি করে? এই দুনিয়ার জীবনে আমি দিনদারির সঙ্গে সুখ শান্তিপূর্ণভাবে কিভাবে আমি জীবন যাপন করব? এই দুনিয়ার আলা বালা মুসিবত হতে আমি কিভাবে রেহাই পাবো, কিভাবে বাঁচবো? সুতরাং মাগফিরাত করার সাথে সাথে আমাকে রহমও করতে হবে, আমার প্রতি দয়া করতে হবে। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল এবং দয়াশীল। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে দোয়া মাসুরার অনুবাদ। তো এই দোয়া মাসুরাটাকে আমরা ঠিক এইভাবে মনে করে, যেটা আমি আপনাদেরকে বললাম, আমরা পড়ব। এরপর আমরা ডান দিকে এবং বাম দিকে দুটো সালাম ফিরিয়ে দেব। প্রিয় দর্শক, সালাম ফিরানো হয়ে গেলেই আপনার 2 রাকাত তাহাজ্জুদের নামাজ সুন্নতের সহিত, আদবের সহিত অতি সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল, পুরো হয়ে গেল। এরপর আপনি 2 হাত তুলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মোনাজাত করুন, মন খুলে মোনাজাত করুন। আপনার যত হাজত আছে, যত প্রয়োজন আছে, আপনি একটা একটা করে বলতে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রত্যেক দোয়াকে শুনবেন, প্রত্যেক দোয়াকে তিনি কবুলও করবেন। তো প্রিয় দর্শক, এই নিয়মে, এই আদবে যদি আমরা তাহাজ্জুদের নামাজ পড়তে থাকি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার দোয়াকে, আপনার হাজতকে তিনি পুরো করে দেবেন ইনশাআল্লাহ।